তারপর আল্লাহ রসুলকে, তারপর দিন ইসলামকে, এরপর মা আব্বাকে। মুমিনের দিলে প্রথমেই যদি আল্লাহ না থাকে সে তো ফেলিওর। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে যত প্রেমিক আছে সবার গায়ে হাত দিয়ে দেখেন, কোরআন বলছে তুই ভেবে দেখ, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। বিবি ধ্বংস, মা ধ্বংস, ভাই ধ্বংস, বোন ধ্বংস, আব্বা ধ্বংস হবে, সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি থাকবেন যিনি হচ্ছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি হচ্ছেন আমার আল্লাহ। প্রকৃত প্রেমিককে, পৃথিবীর বুকে সব থেকে বড় প্রেমিককে, যে আল্লাহকে প্রেম করে সে, কারণ সে কোনোদিন ফেলিওর হবে না। দুনিয়াতে আল্লাহকে পাবে, মরে গেলে আল্লাহকে পাবে, সামান্য গুনার কারণে জাহান্নাম চলে গেলেও আল্লাহকে পাবে, কবরে আল্লাহকে পাবে, পুলসিরাতে আল্লাহকে পাবে, কঠিন বিচারের দিন আল্লাহকে পাবে। সমস্ত প্রেম ধ্বংস হবে, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। এই জন্য কবি বলছেন, মানব যদি হও গোমদের তোমরা জ্ঞানী বিচক্ষণ, মানব যদি হও গোমদের তোমরা জ্ঞানী বিচক্ষণ, বুঝিয়া আল্লাহর প্রেম কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, সব চলে গেল কোথা দেখিতে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, এখানেও আল্লাহ নাই সে দেশে কেউ খোদা ভিন্ন আর, গরিবের তাহাদের বিন্দু উপকার, দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। আখিরাত বলে একটা জায়গা আছে, কিয়ামত বলে একটা জায়গা আছে, কুখ্যাত হও যে বিখ্যাত হও, কবর কাউকে মাফ করবে না। লাল আবু জাহেল, তাকে কবরে যেতে হয়েছে, উসবা উসাইবা সাইবা, উবাই ইবনে খালদ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, সকলকে কবরে যেতে হয়েছে। যতই বড় কুখ্যাত হোক না কেন, কবর কাউকে ছাড়েনি। শুধু কুখ্যাত নয়, বিশ্ব নবী হওয়া পর্যন্ত তারপরেও কবর থেকে রেহাই পায়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বুকে হাত দিয়ে বলবে আমি এই জায়গা ছেড়ে আর যাব না। চারটে প্রশ্ন করব। ঘুম লাগছে আপনাদের? ঘুম লাগছে? ছেড়ে দেব বক্তব্য? আপনাকে চারটে প্রশ্ন করব, খালি যদি হ্যাঁ বলেন তাহলে খুশি হয়ে যাবে। গরিব মানুষ টাকা দিতে পারবো না তো দোয়া দিব, খালি একবার হ্যাঁ বলে। আজকে আজ থেকে 100 বছর আগে কেউ আমরা ছিলাম এই জগতে, 100 বছর পর থাকবো, এনেছিলাম কিছু, নিয়ে যাব, ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাব না। আখিরাত এমন জায়গা রে বন্ধু, কবরকে নবীজি জাহান্নামের গর্ত কিংবা জান্নাতের টুকরো বলেছেন। কবরে সাদ্দাত হবে, সেখানে কঠিন আযাব আছে, হিসাবের দিন হচ্ছে কিয়ামত। ওর অনেকগুলি নাম এসেছে, ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের দিন, ইয়াউমাল হিসাব হিসাবের দিন। কেউ কাউকে মনে রাখবে না, পৃথক হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিনকে স্মরণ করতে হবে। আখিরাত যদি কারো দিলে না থাকে, জাহান্নামের ভয় যদি কারো দিলে না থাকে, ওর দ্বারা পাপ করা আসান হবে। আর আল্লাহর পাকারের ভয় যার দিলে থাকবে, জাহান্নামের ভয় থাকবে, ওই লোকটা দ্বারা চুরি করা সম্ভব ওর দ্বারা হবে না। লোকটা কোন রকম গোপনে টিকিট কাটেনি, কাঠিহারে উঠেছে, কোন চেকার দেখলো না, আউট জোরে গাড়িটা দাঁড়িয়ে গেছে, ভদ্রলোক টুক করে নেমে ভালো মানুষের মতো হাঁটছে, আর মনে মনে খুশি হচ্ছে পৃথিবীর কেউ
দেখলো না, কিন্তু ওর যদি আখিরাতের জ্ঞান থাকতো এই কথাটা মন আফি বলতো, ওই সব হতভাগা পৃথিবীর কেউ না দেখলে তোর মাবুদ দেখছে, কিন্তু বিচারের দিনে এই সামান্য 30 টাকাটা তোর পাল্লায় চড়ানো হবে। জাতীয় সম্পদের বদলে তোর জীবনের নেকিগুলো লুট হয়ে যাবে। ওই লোকটা দ্বারা চুরি করা সম্ভব ওর দ্বারা হবে না। লোকটা কোন রকম তার যদি জাহান্নামের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তার চুরি করা সম্ভব হবে? কাকে কি ভালোবাসবো ও বৈধ লাইনে যেতে ইচ্ছে করবে? করবে না। আপনি কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন না আপনি আপনার বিবিকে ভালোবাসবেন? কিন্তু এই মহিলাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে বেশিরভাগ দেখে এসেছেন। কোথায়? জাহান্নামে দেখে এসেছেন। তাকে গিয়ে বলছে, এই যদি তোমরা নারীরা শোনো, আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনারা একটু ভাবুন, যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আপনি দান সাদকা করবেন। বিশ্বনবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, যে রাতে মেরাজ হলো বিশ্বনবীজির, যে রাতে মেরাজ হলো বিশ্বনবীজির, জাহান্নামে নবী বলে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্বনবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারী গুণ, অল্প গুণেতে তাদের ভরে না ক্ষমন। দ্বিতীয় কারণ হলো শুনো সমাচার, না শুকরিয়া করে তারা স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এ এক অপরের তরে, এ হলো কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বলছেন, আমি যখন মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম সেখানে দেখলাম বেশিরভাগ মহিলা জাহান্নামের আগুনে পড়েছে। সেখান থেকে আমি আসলাম, দেখলাম মহিলাকে এসে বললাম, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, তাহলে তোমরা দান সাদকা করো। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু বুঝলাম, কিন্তু কিভাবে দান করব, কারণটা একবার আমাদের বলে দেন। আল্লাহর নবী বললেন, তোমরা দান খায়রাত করবে বেশি বেশি। এই দান যদি তোমরা করো তাহলে তুমি জান্নাতে চলে যাবে, আর এই কারণগুলো যদি তুমি না মারো জাহান্নাম তুমি চলে যাবে। আমার নবীজি বলছেন, আল মারাতু ইদা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ফালতাদখুল মিন আইয়ি জান্নাতি শাআত। আমার নবীজি বললেন, তোমরা যদি এই 4টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা 8টি দরজা দিয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, আল মারআতু ইদা সাল্লাতু খামসাহা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে। এই রমজান মাসে যদি মায়েরা সিয়াম পালন করে তোমরা জান্নাতের যে কোনো 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এরপরে আমার নবীজি বললেন, যদি তুমি নিজের লজ্জাস্থানের হেফাজত রাখতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। 4 নাম্বার আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া আতাআতু বালাহা, তোমরা স্বামীর আনুগত্য করবে, স্বামীকে তোমরা মেনে চলবে।